আসসালামু আলাইকুম। আপনি কি জানেন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কোন দিনগুলোকে শক্তিশালী হিসেবে বলেছেন এবং কেন তা বলেছেন? এই দিনগুলোতে আমাদের কি আমল করতে হবে? কুরবানির আগে যে বিশেষ কিছু অজানা আমল রয়েছে সেগুলো সম্পর্কেও কি আপনারা জানেন? আসলে এরকম অনেক রকমের অজানা তথ্য রয়েছে যেগুলো আমাদের অনেকেরই অজানা। আল্লাহ তাআলা জিলহাদের ১ম ১০ দিনকে সবচেয়ে বেশি শক্তিশালী হিসেবে আখ্যায়িত করেছেন, যেখানে রয়েছে বিশেষ কিছু আমল যেগুলো অধিকাংশ মুসলিমরাই অবহেলায় হারিয়ে ফেলে। এই ১০ দিন কেন বিশেষ? আল্লাহ তাআলা স্বয়ং কুরআনে এই দিনগুলোর শপথ নিয়েছেন। তিনি বলেছেন শপথ এবং ১০ রাতে। আল্লাহ যখন কোনো কিছু শপথ নেন তার মানে হলো সেটি অসাধারণ। এই দিনগুলো হলো পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনগুলোর তুলনায় আল্লাহর কাছে এমন কোনো দিন নেই যে দিনগুলো নেক আমল তার কাছে বেশ প্রিয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, জিহাদও কি নয়? তিনি বললেন, এমনকি জিহাদও নয়, তবে সেই ব্যক্তির কথা ভিন্ন যে নিজের জান ও মাল নিয়ে আল্লাহর পথে বেরিয়ে পড়েন এবং এর কিছু নিয়ে ফিরে আসেন, অর্থাৎ শহীদ হয়। তাহলে এই ১০ দিন আমাদের কি কি করণীয় রয়েছে? এখানে প্রথমেই আমাদের এই ১০ দিন সম্ভব হলে প্রথম ৯ দিনই রোজা রাখতে হবে। বিশেষ করে ৯ তারিখ আরাফাতের দিন রোজা রাখুন। স্বাভাবিকের চেয়ে বেশি কুরআন তিলাওয়াত করুন। প্রতিদিন সদকা বা দান করুন। প্রচুর পরিমাণে জিকির করুন। ৫ ওয়াক্ত নামাজ ঠিক সময় আদায় করুন। আন্তরিকভাবে তওবা করুন। গুনাহ বা পাপ-কাজ থেকে সম্পূর্ণ দূরে থাকুন। এই ১০ দিনের বিশেষ একটা জিকির রয়েছে, যেটা যতটা বেশি সম্ভব আমাদেরকে পাঠ করতে হবে। জিকিরটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হাঁটার সময়, গাড়ি চালানোর সময়, রান্নার সময় সবখানে এটি আমাদের পাঠ করতে হবে যাতে আমরা এই সওয়াব বেশি করে পেতে পারি। ঈদের আগে রাতে ঘুমাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সওয়াবের আশায় ঈদুল আজহা ও ঈদুল ফিতরের রাতে যে কি ইবাদত করবে, সেদিন অন্তরসমূহ মারা যাবে, যেদিন তার অন্তরও মরবে না। কিছু আলেমদের মতে ঈদের আগে রাতকে লাইলাতুল কদরের মতো মহিমান্বিত। আর এই ১০ দিন আমাদের যেগুলো করা থেকে বিরত থাকতে হবে। আপনি যদি কোরবানি দেওয়ার পরিকল্পনা করেন, তবে নিচের বিষয়গুলো অবশ্যই আপনাকে পালন করতে হবে। এই ১০ দিনের মধ্যে আপনি লগ, চুল বা চামড়া এগুলো কাটতে পারবেন। পহেলা জিলহজ থেকে শুরু করে কোরবানি সম্পূর্ণ আগ হওয়া পর্যন্ত এগুলো আপনি করতে পারবেন। এর আগে আপনি সম্ভব করে যদি আপনি নখ বা চুল কাটতে চান, তাহলে এর আগে আপনাকে কেটে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি কঠোরভাবে নিষেধ করেছেন। এটি শুধুমাত্র সেই ব্যক্তির জন্য প্রযোজ্য যিনি কোরবানি দিচ্ছেন। অন্যদের উপর এটি প্রযোজ্য নয়। এই দিনগুলো আপনার জন্য একটা বিশেষ সুযোগ। হয়তো আপনি রমজান মাস মিস করেছেন, হয়তো লাইলাতুল কদর পার হয়ে গেছে। আপনি গুনাহে লিপ্ত হয়ে পড়েছিলেন। আল্লাহ আপনাকে আরো একটি সুযোগ দিয়েছেন। ঠিক এখনই এই ১০ দিন একটি ঘন্টা নষ্ট পারবেন না। প্রতিটি মুহূর্ত আপনার ধারণার চেয়েও বেশি মূল্যবান। এই ছিল আমাদের আজকে বিশেষ আলোচনা। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।